বলেন আপনারা শুনেন, তারপরে যার প্রশ্ন থাকে তাইলে করেন, নাইলে দেখান, ঠিক আছে? আচ্ছা, পরিচয় পর্ব হওয়া দরকার। আমার নাম মোহাম্মদ আজিজুর রহমান, এইটাই আমার বাড়ি, এই খামার আমি দেখভাল করি। এটা আমার একটা সংগঠন আছে, সংগঠনের আমি ওইটা লিজ নিয়েছি, বাৎসরিক 20,000 টাকা করে দেই। এই হলো আমার মানে এইটার আদিয়ন্ত পরিচয়। এটা হচ্ছে ডিআই আমাকে দিছে, সেকেন্ড ফেজ। ওনারা মানে ওনারা সেকেন্ড ফেজে আসছিল এই যান্ত্রিকীকরণের উপরে, আপনি জানেন সেটা 5 লাখ টাকা তারপরে উৎপাদন করেন, এটা বলেন। এটা উৎপাদন করি গোবর। এই যে রিং সেট দেখতেছেন, এই রিং সেটের উপরে রিং সেট আছে। এটা গোবর এখানে নিয়ে আসি, স্তূপ করি। স্তূপ করার পরে এই এখন কালকের থেকে গোবর আসবে, এটা তাল টানা হয়। এবার এখান থেকে বস্তা করে নিয়ে যে গুডন আছে, গুডনের ভিতর ওখান থেকে সেল করি। উৎপাদনের বিষয়টা হচ্ছে গোবর হিট ফ্রি করে নেই, ওখানে রাখি। রাখার পরে কাঁচা গোবর হলে ভেতরে হাতখান ঢুকিয়ে দিলে যদি গরম না থাকে সেটা রিঙ্গে দেই। রিঙ্গে দেওয়ার পরে কেঁচোটা তো ওইখানে থাকেই, আর প্রথমবারে করতে গেলে কেঁচো উপরে ছাড়ি দিতে হবে। হ্যাঁ, কেঁচো উপরে ছাড়ি দিলে প্রত্যেকটা রিঙ্গে মনে করেন যে হাফ কেজি দিলে ভালো হয়। তারপরে পয়সা কম থাকলে 250 গ্রাম দেবেন, তাও যদি না থাকে 200 গ্রাম করে দেবেন, নয় ওখানে বাচ্চা বৃদ্ধি করবে। সময় লাগবে সেই ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে বেশি করে যদি তাড়াতাড়ি করতেছেন তো 2 কেজি করে, একটাতে 2 কেজি করে গোবর একটা রিঙ্গে থাকবে 4 মণ। একটা রিঙ্গে থাকে 4 মণ। 4 মণ গোবর, এই রিঙ্গের মধ্যে 4 মণ গোবর ধরবে। 4 মণের মধ্যে 1 মণ মনে করেন ওখানে থাকে 1 মণ হাওয়া হয়ে যায় পানি, আর 2 মণ কালেক্ট করতে পারবে। তাই এখানে আমার 100 সেট আছে। যদি 1 মণ করি কালেকশন করি 100 মণ, 100 মণের 4 টন, 2 মণ করলে হয় 8 টন। আচ্ছা, 7টা হয়ে যাবেন, হয়ে গেলে কেমনে বুঝবেন? এই দেখা যাইতেছে দৃশ্যমান চা পাতার মতো, ওই যে উপরে সবগুলোই আছে। বলে দেন, এই যে হয়ে গেছে। হ্যাঁ, এই যে দৃশ্যমান যেরকম দেখতেছেন উপরে, এই গাওয়ার পরে গাবলাত করে টানিয়ে নিয়ে এসে মেথড দিয়ে চালিয়ে হয়ে গেল। উঠান কি সস্তা কারবার, খুব ভালো জিনিস। সব হাত দিয়ে কেঁচোগুলো চালে তো, কেঁচোগুলো চালে ফিরে ভিতরে যায়। চালার পরে কেঁচোগুলো আবার কিছু ছোট কেঁচো এর সাথে যাইবে, ও তো মন খারাপ করা যাবে না, ওটা যাবেই। এই এটা আপনার কোন জাতের কেঁচো? এটা হচ্ছে ইপিজিক জাত, থাইল্যান্ডে। পানি দিতে হয়। আচ্ছা, আর শুকনো হলে পানি দিতে হয়, এখন লাগবে পানি। এটা তো কেলা গাছ দেন না, শুধু গোবর? হ্যাঁ, গোবর দেই। কলার গাছে হয়, অনেক সময় লাগে। অত সময় দিয়ে বাণিজ্যিকভাবে হবে না। অনেক সময় আছে অনেক সময় কলা গাছও দেওয়া যায়, কচি পানাও দেওয়া যায়, সময় লাগে বেশি। এর ভিতর কি পিঁপড়ে ধরে না? আমি করছিলাম, পিঁপড়ে দিয়ে আক্রমণ দিছিল। হ্যাঁ, এটা হলো ঝুঁকি। এর ঝুঁকি আছে কয়েকটা। 1 নম্বর হচ্ছে পিঁপড়ে, 2 নম্বর হলো সিকে, বন্ধ করে যায় সিকে, 3 নম্বর হলো পাখি, 4 নম্বর হচ্ছে চড়াই। মুরগি হাসতো আছে। হ্যাঁ, এই যে বাউন্ডারি দেওয়া আছে, ওই মুরগির কথা, চড়াই মুরগি, ওটা হাসি ঢোকে না, পাখি এসে খায়। তো এগুলোর থেকে রক্ষা চিকেটা সবচেয়ে ভালো। পানি দেওয়ার সাথে মানে পিঁপড়ে আর থাকবে না। এখানে যদি পানি ফ্লাড করে দেওয়া যায় না মাঝিটা, তাহলে পিঁপড়ে আর ওটা আসবে মরবেও না, মারিও ফেলা হইল না, মানে চলে গেল। আর চিকে এই যে একটা রিংয়ের পরিবেশ 2টে করা হয়েছে, এর দূর উঠতে পারবে না। আর যদি একটা করেন তো ওটা ভেতরে ঢুকিয়ে খায়া ফেলে, অনেক খায়। আরে পাখি সে চান্স পাইলে আসি খায়া যায়। কিছু তো ধরে ধরে খায় পাখি, জমির দেখা যায় না, ওই রকম। মুরগি যদি ঢোকে মুরগি খাবে, এটা হলো ঝুঁকি। এই ঝুঁকির থেকে এড়াইতে হবে। আর একটা ঝুঁকি আছে, সেটা হলো মেলিথিন গ্যাস, এক নামক জাতীয় গ্যাস আছে। ও গ্যাস যদি ফর্ম করে তাহলে হয়। কাঁচা ঘাস, কাঁচা নাড়া, কাঁচা এই সমস্ত যদি ওর মধ্যে থাকে, কাঁচা গোবর,
যদি থাকে তাহলে ওই গ্যাসটা হয় কেঁচো মারা যায়। কেঁচো সহজে মরে না, উপর দিয়ে যায়। যদি মনে করেন যে আমার হ্যাঁ মিথেল গ্যাস, যদি দেখা যায় যে এরকম হচ্ছে তাহলে আপনারা মনে করেন যে উল্টা পাল্টা করে দেবেন। তারপরেও যদি না হয়, কিছু কিন্তু না মরিয়ে চতুর্দিকে সাইডে যায়, মানে গ্যাসটা বাইর করতে হবে। হ্যাঁ, গ্যাসটা বাইর করে দিলে গ্যাস ফ্রি হয়ে গেলে আর কোনো সমস্যা নেই। আর গ্যাস ফ্রি করার জন্য এখানে আগে রাখ। হ্যাঁ, ওই শুরুতে যেটা বলছি, আপনি কি জন্য বলছিলেন নাকি? তো আমি বলতেছি কয়দিন পর এটা তোলা তো দুধ যদি আচ্ছা, এটা বলেন শুনেন, আমি বলছি আপনাদের ছোট ছোট প্রশ্ন থাকবে। আমি বলি একটা। প্রথমে হইলো রিং, তাই তো? রিং সুবিধা হয়, রিং এর চারপাশে যদি ওই নালা করে পানি ধরে রাখা যায় তাহলে পিঁপড়া টিপড়া আসবে, না। ঠিক আছে?